नमस्कार बंधुरा तनुश्री होम्स किचेने आपनादेर सबाइके स्वागत। आज आपनादेर साथे शेयर करब आगेर दिनेर बेचे जावा भात दिए बासी भात भाजार रेसिपि। बंधुरा आमार चैनेले आसा आरो नतून नतून रेसिपिर भिडियो पेते आमार एई चैनेलटी सबस्क्राइब करे नेबेन, तार साथे पाशे थाका बेल आइकनटिओ प्रेस करे नेबेन যাতে আমার চ্যানেলে আসা প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক। বাসি ভাত ভাজা বানানোর জন্য প্রথমে একটা কড়াইয়ে নিয়ে নেব পরিমাণ মতো সরিষার তেল। এবার এই তেলের মধ্যে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা আর কিছুটা গোটা জিরে। এবার এই গোটা মশলাগুলোকে 10-15 সেকেন্ড প্রথমে ভেজে নেব। মশলাগুলোকে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা আলু, আর আলুগুলোকে আমি এরকম সরু সরু করে কেটে নিয়েছি। এবার এই আলুর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ ও হলুদ গুঁড়ো। তারপর এই আলুটাকে কিছুক্ষণ ভালোভাবে ভেজে নেব। আলুটাকে প্রায় 1 থেকে 2 মিনিটের মতো সময় নিয়ে একটু ভেজে নিয়েছি। এবার এই আলুটাকে ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব 5 মিনিটের জন্য। আর এই 5 মিনিটের মধ্যেই কিন্তু আলুটা খুব সুন্দরভাবে সেদ্ধও হয়ে যাবে। ফিরে এলাম 5 মিনিট পর। এখন ঢাকাটা খুলে নেব। আর আমি আলুটা যেহেতু একটু সরু সরু করে কেটে নিয়েছিলাম, তাই আলুটা কিন্তু এই 5 মিনিটের মধ্যে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি আর দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। এবার এই সমস্ত উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। তারপর আরও 2 থেকে 3 মিনিটের মতো সময় নিয়ে এগুলোকে একটু হালকা করে ভেজে নেব। প্রায় 2 মিনিটের মতো সময় নিয়ে এই সব কিছুকে বেশ ভালোভাবে ভেজে নিয়েছি। আর পেঁয়াজটাও এখন খুব সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এর থেকে আর খুব বেশি লাল করে এই পেঁয়াজটা ভাজলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। এবার আলু আর পেঁয়াজগুলোকে আমি এক সাইডে করে নেব। এবার ফাঁকা করে নেওয়া এই কড়াইয়ের অংশটাতে আমি 2টো ডিম ফাটিয়ে দিয়ে দেব। আর আমি এখানে 2টো ডিম ব্যবহার করছি, তবে আপনারা চাইলে এখানে কমও ব্যবহার করতে পারেন, আবার বেশিও ব্যবহার করতে পারেন। এবার ডিম ও আলু একসঙ্গে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। বন্ধুরা, আপনারা যদি আমার পরিবারের পুরনো বন্ধু হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর নতুন বন্ধু যারা রয়েছেন তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এছাড়া বন্ধুরা, আপনারা যদি আমার পরিবারের নতুন মেম্বারশিপ হতে চান তাহলে সাবস্ক্রাইব বাটনের পাশে যে জয়েন বাটনটা রয়েছে সেটা ক্লিক করে আপনারা খুব সহজেই আমার চ্যানেলের মেম্বারশিপ পেয়ে যাবেন। আরও 2 থেকে 3 মিনিটের মতো সময় নিয়ে এখানে সব কিছুকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব বাসি ভাত। এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেব কিছুটা গোলমরিচের গুঁড়ো। এবার এই মশলার সঙ্গে ভালোভাবে ভাতটা মিশিয়ে নেব। বন্ধুরা, আমার চ্যানেলের রেসিপিগুলো আপনাদের কেমন লাগে সেটা কমেন্ট বক্সে জানাতে আমাকে একেবারে ভুলবেন না। রেসিপিগুলো ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর যতটা সম্ভব ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। আর আপনারা আমার চ্যানেলে আর কোন কোন রেসিপির ভিডিও দেখতে চান সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এখানে আমি আরও প্রায় 5 মিনিটের মতো সময় নিয়ে মশলার সঙ্গে ভাতটা ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এর থেকে আর বেশি এই ভাতটাকে ভাজবো না। এবার গ্যাস অফ করে এই ভাতটা গরম গরম পরিবেশন করব। বন্ধুরা, আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে আমাকে একেবারে ভুলবেন না। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর যতটা সম্ভব ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।